ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিন আঘাতে তলিয়ে গেল ইরানি যুদ্ধজাহাজ, আর ইরানের আকাশসীমার দখলে চূড়ান্ত ঘোষণা দিল হোয়াইট হাউস। কি ঘটেছে আজ সারা বিশ্বে? চলুন একটু জেনে নেওয়া যাক আজকের তাজা খবর। ইরানে হামলা। আজ ভোরে ইরান থেকে ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। জেরুজালেম এবং তেল আবিব এখন সাইরেনের শব্দে কাঁপছে, কারণ এই মুহূর্তে সেখানে বিভিন্ন ধরনের বোমা ছোড়া হয়েছে। আজকে সবথেকে বড় খবর, শ্রীলঙ্কা উপকূলে ভারত মহাসাগরে একটি ইরানি যুদ্ধ জাহাজে মার্কিন সাবমেরিন থেকে টর্পেডো হামলা চালানো হয়েছে। এতে 87 জনের মৃত্যু হয়েছে। এর ফলে ইরান ও আমেরিকার সরাসরি সংঘাত এখন অগ্নিবার্য। হোয়াইট হাউস থেকে ঘোষণা এসেছে, আগামী কয়েক ঘন্টার মধ্যেই ইরানের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে মার্কিন বিমান বাহিনী। ইসরায়েলি বিমান বাহিনী আজ বৈরুতে হিজবুল্লাহর প্রধান ঘাঁটিগুলোতে ব্যাপক বোমাবর্ষণ করেছে। পাল্টা জবাবে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট বৃষ্টি শুরু করেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। মধ্যপ্রাচ্যের আড়ালে রাশিয়া ইউক্রেনের ফ্রন্টেও উত্তাপ কমেনি। ইউক্রেনীয় ড্রোনের আঘাতে ভূমধ্যসাগরীয় রাশিয়ার একটি বিমান গ্যাস ট্যাঙ্কার ডুবে গেছে। এর ফলে রাশিয়ার জ্বালানি বাণিজ্যে বড় ধাক্কা লেগেছে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এখন এক ধাক্কায় 2% বেড়ে গেছে। যদি পারস্য উপকূলীয় এলাকায় যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট এবং জিনিসের দাম আকাশ ছোঁয়া হতে পারে। বিশ্ব নেতারা কি পারবেন এই সংঘাত থামতে, নাকি পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছে পৃথিবী? আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। পরবর্তী খবরের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।